আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম তরিনো শহরের চিড়িয়াখানায়। এটার নাম হচ্ছে জুম তরিনো। এখানে সকল প্রজাতির প্রাণী পাওয়া যায়। তাই আমরা রওনা দিলাম আজকে তরিনো শহরের জুম তরিনোতে। আর এখানের পরিবেশটা দেখুন কত সুন্দর, তাই আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। তো এখন আমরা চলে আসলাম এই যে এখানে তরিনো শহরের জুম তরিনোতে। এখানে দেখুন প্রথমে ঢোকার পরেই দেখলাম যে একটি আফ্রিকান গাছ, দেখুন কত সুন্দর। এখানে সুন্দর ছোট ছোট বক আর সারস পাখি দেখা যাচ্ছে। এই যে দেখুন কত অদ্ভুত ধরনের একটি গাছ, এখানে দেখতে মনে হয় যেমন শিকড় ওপরে। তো দেখতে একদম পুরো একটি জঙ্গলের মতো লাগলো। এই যে সালমান অবাক হয়ে তাকিয়ে আছে সারস পাখি দেখে। এখানে আমাদের সাথে আরও বাচ্চারা আছে। এই যে দেখুন কত সুন্দর ঝর্ণা, আর পরিবেশটা একদম একটি ন্যাচারাল পরিবেশ, দেখতে খুবই সুন্দর। আর এই যে এখানে একটি এর মতো আছে, একটি মূর্তি আছে এখানেই। প্রথমে আমি ভেবেছিলাম এটা অরিজিনাল, তারপর দেখলাম যে না। তো এখানে আসতে মানে তরুণ শহর থেকে এখানে আসতে প্রায় 15 মিনিট লাগে যদি বাস দিয়ে আসা যায়। আর যদি শহরের বাইরে দূরের শহর থেকে বা কোনো দূরের দেশ থেকে আসতে পারে, তাহলে এখানে এয়ারলাইন্সের ব্যবস্থা আছে তরুণতে। তখন এয়ারলাইন্সে আসার পরে এয়ারলাইন্স থেকে এখানে ট্যাক্সি বা বাসে করে আসা যায়। এই যে বাচ্চারা সবাই দেখে গিরগিটি দেখে সবাই খুব খুশি। বাচ্চাদের এখানে নিয়ে আসাটা উচিত, কারণ এরা এখানে আসার পরে অনেক কিছু শিখতে পারে। যে সালমানের খুব ক্ষুধা পেয়েছে, যে এখানে ডিরেকশন দেওয়া আছে এই প্রাণীর, এরা কি খায়, কত বছর পর্যন্ত বাঁচে, সব কিছু লেখা আছে। এই যে দেখুন এখানে গুইসাপ আছে বেড়ানো। এই যে এখানে মাছ, দেখুন কত সুন্দর। এখানে এত সুন্দর পরিবেশ, এখানে ফ্যামিলি পিকনিকও করা যায়। আবার যদি কেউ স্কুল থেকে স্টাডি ট্যুরেও নিয়ে আসে, আবার এখানে যদি কেউ গোসল বা সাঁতার কাটার ইচ্ছে থাকে, তাহলে পিসিনা, অনেকগুলো পিসিনা আছে এখানে। খুবই সুন্দর সুইমিং পুল আছে আর কি এখানে। এই যে দেখুন একটি সুন্দর ময়ূর, এটা আমরা প্রথমে খেয়াল করিনি, তারপর দেখলাম যেটা উপরে। আর এখানে খাবার দাবারের ব্যবস্থা তো খুবই ভালো। এখানে যদি কেউ রেস্টুরেন্টে খেতে চায়, তাহলে অনেকগুলো জায়গায় রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, এখানে এসে থাকাও যাবে। আবার বেশিরভাগই ইটালিয়ানরা এখানে এসে হোটেলের মধ্যে থাকে, রেজল্ট আছে সুন্দর সুন্দর। আর টিকিটের বিষয়টা আমি ভিডিওর শেষে বলে দেব। টিকিটও দেখা গেছে এখানে বেশি, মানে টিকিটের মূল্যটা এত বেশি না। এখানে বাচ্চাদের নিয়ে আসাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। দেখুন রোদের কারণে সব প্রাণী ছায়ার নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। এখানে ডিরেকশন দেওয়া আছে, কোন দিকে গেলে কোন প্রাণী দেখা যাবে সেটা ডিরেকশন এখানে দেওয়া আছে। তাই আমরা রওনা দিলাম সেই প্রাণীগুলো দেখার জন্য। এই যে দেখুন এখানে একটি ছোট্ট কাকতারুগা, এটাকে বাংলাদেশে বলে কচ্ছপ। এটার বয়স 150 থেকে 200 বছর পর্যন্ত বাঁচে এরা। আর এরার ওজন এখানে 150 বা 150 থেকে 200 কেজির ওজন হয় এদের। এখানে ডিরেকশন দেওয়া আছে এদের। এখানে এত এত প্রাণী যা আমরা দেখে শেষ করতে পারবো না একদিনে। তাই এক ভিডিওতে সবকিছুর ইনফরমেশন দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব না, তাই আমরা দু পার্ট করলাম। এই যে এখানে ইনফরমেশন দেওয়া আছে, এই যে দেখুন এখানে লেখা আছে কোথায় গেলে কোন রেস্টুরেন্ট, এগুলোর বিষয়ে লেখা আছে। তাই আমরা এদিকে রওনা দিলাম। এই যে সামনে গিয়ে দেখলাম এখানে পেঙ্গুইন। এই যে দেখুন কত সুন্দর পেঙ্গুইনরা এখানে থাকে। সামনে গিয়ে দেখলাম যে বাচ্চারা পেঙ্গুইন দেখে খুবই খুশি। পেঙ্গুইন গুলো খুবই সুন্দর। এই যে দেখুন ওরা সাঁতার কাটতেছে। এই জায়গাটা এত এত সুন্দর যে সবাই এখানে খুবই আনন্দ পেয়েছে। সব বাচ্চারা এখানে এসে খুবই আনন্দ। এই যে দেখুন সালমান কি করছে, সালমান তো সবাইকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমাদের সাথে আরো বেবিরা আছে, ওরাও খুব খুশি।
দেখুন উপর থেকে কত সুন্দর দেখা যায়। এখানে পরিবেশটা একদম ন্যাচারাল, এখানে এত সুন্দর পরিবেশ যা বলার বাইরে, একদম পুরো একটি জঙ্গলের মতো লাগছে। আমরা তো আরো অনেকগুলো প্রাণীর দেখা বাকি রয়েছে, চলুন আমরা যাই ওই প্রাণীগুলো দেখে আসি। এই যে দেখুন ওরা আর কেউ যেতে চাচ্ছে না এখান থেকে, আনহা তো একদম খুশি। এই যে পেঙ্গুইনরা এখানে পাথরের নিচে থাকে, এই ছোট 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 পাথরের নিচে। সামনে গিয়ে দেখলাম যে এখানে শরীর ঠান্ডা করার জন্য এসির ব্যবস্থা করে দিয়েছে, ঠান্ডা পানি। এই যে দেখুন সবাই এখান থেকে শরীর ঠান্ডা করে যাচ্ছে। এই সামনে গেলাম, গিয়ে দেখলাম যে এখানে জিরাফ, জেব্রা, তারপরে হরিণ, বিভিন্ন প্রজাতির হরিণ, উট পাখি, তারপরে এখানে মানে ময়ূর, যত ধরনের পশু আছে যারা ঘাস খায় তারা সবই এখানে উপস্থিত। এই সবাই খুব খুশি এদের দিকে দেখে। এই যে দেখুন কত সুন্দর এখানে ডেকোরেশন দেওয়া আছে। এই যে দেখুন হরিণ, কত প্রজাতির হরিণ, গন্ডার, উট পাখি, জিরাফ, জেব্রা সব আছে এখানে। এই যে দেখুন ওরা ঘাস খাচ্ছে, রোদের কারণে সব প্রাণীরা বাহিরে বের হয় নাই, সবাই ছায়াতে আছে। এই যে দেখুন এখানে একটি আফ্রিকান গাছ আছে, এটা উল্টো দেখতে মনে হয় যে এটা শিকড় উপরে এরকমটা মনে হয়, কিন্তু এটার মানে গাছটার ন্যাচারাল ভাবে এরকম। এই যে এখানে দেখুন উট পাখি, দুটো ময়ূর, কত সুন্দর জায়গা। এই জায়গাটা মিস করলে মনে হয় যে ঠিক হবে না। আপনারা যারা দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছেন তারা এখানে আসতে পারেন, এটা খুবই ভালো জায়গা। এই যে দেখুন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, ওরা প্রাণীগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। যে দেখুন অনেক ভালো লাগছে আমাদের এখানে এসে, বাচ্চারা তো এত এত খুশি আনন্দ করেছে যে বলার বাইরে। এই যে দেখুন এখানে সবাই ইটালিয়ানরা সবাই বাচ্চাদের নিয়ে প্রথমে এখানে আসে, কারণ বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারে। এই যে এখানে ডেঞ্জার লেখা ছিল, আমরা প্রথমে সামনে আগতে পারিনি, তারপর দেখলাম যে না সাহস করে যেতে হবে। সামনে এগিয়ে দেখি যে এখানে সিংহ, এটা দেখে তো আমরা সবাই অনেক অবাক হয়ে গেলাম যে এখানে সিংহ, আবার ডেঞ্জারও লেখা। সামনে এসে দেখি যে সিংহ সবাই গাছের ছায়ার নিচে বসে আছে। সিংহ সামনে মানুষের সামনে আসে নাই, গাছের ছায়ার নিচে বসে আছে, কারণ অনেক রোদ ছিল তখন। এখানে রাত্রেও অনেক সুন্দর লাগে, রাত্রের পরিবেশটা এত এত ভালো লাগে। সব প্রাণীরা বাহিরে ঘোরাঘুরি করে, সবাই অনেক মজা পায়। এখানে সকাল 10টা থেকে ওপেন হয়, রাত 11টা পর্যন্ত ক্লোজ হয়, 11টার পর ক্লোজ হয়ে যায় আর কি। তো রাত্রের বেলাটা অনেক সুন্দর লাগে এই জায়গাটা, মানে রাত্রের পরিবেশটা খুবই ভালো, কিন্তু আমাদের একটু তাড়ার কারণে আমরা রাত্রের পরিবেশে ভিডিওটা করতে পারিনি। এই যে দেখুন এখানে সিংহ বসে আছে, এই যে দেখুন সিংহ এখান থেকে দেখা যাচ্ছিল না, তাই ঘুরে সামনের দিকে গেলাম, ছায়ার নিচে বসে আছে সিংহ। এখানে সকালবেলা আর রাত্রেবেলা খুবই সুন্দর জায়গাটা। দুপুরের দিক দিয়ে রোদ থাকার কারণে দেখা যায় না। এই যে দেখুন সিংহ এই যে বসে আছে, পাথরের উপরে একজন, পাথরের নিচে একজন। এই যে দেখুন মানে পুরো ওদেরকে জঙ্গলের মতো পরিবেশ করে দেওয়া হয়েছে। এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে। এই যে দেখুন সিংহ বসে আছে। সালমান তো খিদে পেয়ে ওর সামনে যা পাই তাই মুখে দেয়। আমরা দেখতে পাচ্ছি সিংহ কত বছর বাঁচে, কত বছরে অ্যাডাল্ট হয়, সবকিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। উট পাখি, কত সুন্দর উট পাখি। এখানে একটা উট পাখি আছে, এখানে এই যে জিরাফগুলো। সবাই এগুলোর ছবি তুলছে। আমরা সামনে গেলাম, গিয়ে দেখলাম যে এখানে যে হরিণ ঘাস খাচ্ছে। যে আমরা সামনে এগুলো এগিয়ে সামনের দিকে যাচ্ছে। এখন দেখি যে আরো অনেকগুলো প্রাণী রয়েছে, অনেক অনেক প্রজাতির প্রাণী। আমরা এখনো পুরোপুরি দেখতে পারিনি সব, আরো অনেক অনেক প্রাণী রয়েছে। সামনে এগিয়ে দেখি যে এখানে বাংলাদেশি কিছু পরিচিত মাছ দেখা যাচ্ছে। আমরা তো প্রথমে দেখে ভাবলাম যে মাছ মনে হয় এটা মারা গেছে, তারপর দেখি যে না, এটা মারা যায়নি, এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি মাছ, যেটার নাম হচ্ছে
রোহিঙ্গা মাছ, এটাকে অনেকে শাকার মাছ নামে চিনে। এই যে দেখুন কত অদ্ভুত দেখতে। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম এটা মারা গেছে, তারপর দেখলাম যে না, এটা মারা যায়নি, এটা দেখতে এরকম পানি খাচ্ছে। তারপর সালমান আর সালমানের বাবা ওরা সবাই এদিকে এসে দেখতে অবাক হয়ে গেছে যে এটা তো বাংলাদেশের মাছ। আমরা এখানে দেখতে এসেছিলাম যেখানে জলহস্তি ডিরেকশন লেখা ছিল, কিন্তু জলহস্তিটা দেখা যাচ্ছিল না। এটা পানির নিচে, সবাই পানির নিচে লুকিয়ে আছে রোদ্রের কারণে। এখানে কত কত প্রজাতির মাছ। বাংলাদেশের এটাকে বলা হয় রোহিঙ্গা মাছ, আর শাকার মাছও বলে, অনেক এলাকায় এটাকে শাকার মাছ বলা হয়। এই যে এখানে ডিরেকশন দেওয়া আছে। তারপরে এদিক দিয়ে ঘুরে আসলাম, এসে দেখলাম যে এখানে জিরাফ। প্রথমে দুইটা দেখা গেছিল, এখন আর একটা এসেছে। এই যে এখানে একটা আফ্রিকান গাছ আছে, খুবই সুন্দর দেখতে পরিবেশটা। সালমান অবাক হয়ে পাখির দিকে, প্রাণীর দিকে তাকিয়ে আছে। এখানে খুব সুন্দর সুন্দর প্রাণী। এই যে এখানে ওই যে জলহস্তিগুলা ছিল, উপরে এসে দেখলাম যে এখান থেকে দেখা যাচ্ছে জলহস্তিগুলো ওই যে এখানে পানির নিচে লুকিয়ে আছে। খুবই সুন্দর দেখুন, কত বড় এবং পানির নিচে একবারে পুরো অস্তিত্ব দিয়ে শরীরের নিচে লুকিয়ে আছে। গরমের কারণে কোনো প্রাণী বাহিরে বের হয় নাই, সবাই পানির নিচে, কেউ গাছের ছায়ায় এরকম ভাবে নিচে বসে আছে। এই জায়গাটা এত এত ভালো লাগছে। আমরা এসে এখানে কিন্তু বেশিক্ষণ রোদ্রের মধ্যে দাঁড়াতে পারিনি, আমরা ছায়ার নিচে, প্রাণীরাও সবাই ছায়ার নিচে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন এখানে গন্ডার কত বড়, এত সুন্দর দেখতে। এখানে আমি ভাবলাম যে মনে হয় একটা, তারপর দেখি না, এখানে একটা না, এখানে দুটো আছে। এখানে ইনফরমেশন দেওয়া আছে। এখানে আসলাম, এসে দেখলাম যে সামনের দিক থেকে আরেকটা গন্ডার দেখা যাচ্ছে। আমরা সামনের দিকে এগোলাম, সবাই এখানে দাঁড়িয়ে আছে, গন্ডার দেখছে ছায়ার মধ্যে দাঁড়িয়ে। এই যে গন্ডার এখন স্পষ্টভাবে দেখা যায় আমাদের দিকে, গন্ডার এটা এগিয়ে আসছে। আমরা তাই এখান থেকে সরে অন্যদিকে গিয়ে দাঁড়ালাম, কারণ এখানে অনেক রোদ। এই রোদের কারণে বাচ্চাদের নিয়ে এখানে দাঁড়ানোটা ঠিক না, তাই আমরা ছায়ার নিচে গিয়ে দাঁড়ালাম। এই জায়গাটা এত এত প্রাণী, আমরা তো দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ আর এত ভালো, মানে অনেক ভালো লাগলো আমরা এখানে আসার পরে। বাচ্চারা সবাই খুশি, মানে সকল প্রজাতির আফ্রিকান, এশিয়ান যত ধরনের প্রাণী আছে সব প্রাণী এখানে আছে। সবাই এখানে এসে সব ধরনের প্রাণী, পশু পাখি সবকিছু দেখতে পারবে। এই যে আমরা এখন জিরাফের কাছে যাচ্ছি, এখান থেকে জিরাফ খুব স্পষ্টভাবে দেখা যায়। আমাদের কাছে জিরাফ, এই যে উট পাখি একটা এদিকে আসছে। এখানে যে জেব্রা ঘাস খাচ্ছে, এই যে জেব্রা, এখানে তিনটা জিরাফ গুলো আমাদের দিকে আসছে। আমরা তাই ওই দিক দিয়ে ঘুরে জেব্রার কাছে গেলাম, জিরাফের কাছে গিয়ে ছবি তুললাম। খুবই ভালো লাগলো আমাদের এখানে এসে। জিরাফ গুলো আমাদের কাছে এসে খুবই অবাক হয়ে তাকিয়ে আছে, যে ভাবছে আমরা এখানে কি করছি। এখানে ইনফরমেশন দেওয়া আছে জিরাফের। এখানে একটি উদ্ধার আছে, মানে ডাস্টবিন, দেখুন কত সুন্দর ভাবে। সালমানের জেব্রা দেখেও অনেক মজা পেয়েছে, ওই জেব্রার কাছে যেতে যাচ্ছে। এত সুন্দর পশু পাখিগুলো দেখতে খুবই ভালো লেগেছে। আমরা এসে এখানে দুপুরে খাবার দাবার সাথে করে নিয়ে আসলাম, তাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে স্পেস খুঁজতেছিলাম। এখানে দেখলাম যে জায়গায় জায়গায় বসে খাওয়া যায়, বাসা থেকে খাবার নিয়ে আসে এখানে বসে খাওয়া দাওয়া করা যায়, আবার রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করা যায়। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। যদি চান যে কেউ বারবিকিউ বা গ্রিল করে কিছু খেতে চায়, সেই ব্যবস্থাও এখানে আছে। সকল ধরনের ব্যবস্থা এখানে আছে।
গন্ডার কাছে গিয়ে ছবি তুললাম। আমার অনেক ইচ্ছে ছিল গন্ডার দেখার, এই যে এখন কাছে চলে আসলাম গন্ডার দেখতে। সালমান গন্ডার কাছে যেতে যাচ্ছে। আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি। এখানে ইনফরমেশন দেওয়া আছে কোন দিকে গেলে কোন প্রাণী দেখা যাবে, সেই ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই গাছগুলো কত সুন্দর, অনেক ভালো লাগলো। এখানে অনেক ছায়া আছে। আমরা এখান দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিলাম। ভাবলাম যে এখন কোন প্রাণী দেখা যায়, সামনের দিকে যাচ্ছি। গিয়ে দেখলাম যে এখানে অনেক সুন্দর, মানে অনেক ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে এদিকে। আমরা এদিক দিয়ে নিরিবিলি হাঁটতেছিলাম, ভাবলাম যে আরো অনেক মানে আর প্রাণী নেই, কিন্তু সামনে এসে দেখি যে অনেকগুলো প্রাণী আছে এখানে। দেখেন লাল পান্ডা, এই যে এখন দেখা যায় লাল পান্ডা গুলো সবাইকে ছায়ার নিচে বসে আছে, স্পষ্টভাবে দেখা যায় না। খালি চোখে এইগুলাকে দেখা যায়, কিন্তু মোবাইলে ইতে দেখা যায় না, ক্যামেরাতে দেখা যায় না, কারণ এরা গাছের নিচে লুকিয়ে আছে। এই যে এই হরিণটা, এটা থেকে কিন্তু সুগন্ধি তৈরি করে এই হরিণের শরীর থেকে। কাস্তরি সুগন্ধি তৈরি করে এই হরিণ থেকে। এখানে আছে সজারু, এই যে সজারু গুলো লুকিয়ে আছে, এদেরকে দেখা যাচ্ছে না, তবে খালি চোখে এদেরকে খুব ভালো দেখা যায়, ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছিল না। তারপর দুপুরে রোদের কারণে আমরা এদিকে ভিতরের রুমের দিকে আসলাম। এসে দেখে যে এখানে খুবই ভয়ঙ্কর একটা প্রাণী, বাঘের মাথার খুলি এখানে, কিন্তু বাঘ খুঁজে পাচ্ছিলাম না। আমরা বাঘ খুঁজতেছিলাম, কিন্তু এখানে দেখি বাঘ আমাদের সাথে বসে আছে। এই যে এখানে বাঘ দেখা যাচ্ছে, ওইখানে একটা বাঘ আছে, ওই যে ওই সাইডে সবাই রেস্ট করতেছে গাছের নিচে বসে। এখন স্পষ্ট দেখা যায় এই যে বাঘ এখানে। বাচ্চারা দেখে খুবই আনন্দ পেয়েছে এখানে এসে, এত এত ভালো লেগেছে যে বলার বাইরে। এত সুন্দর পরিবেশ। রোদের কারণে আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপর আমরা হাল ছাড়িনি। এত সুন্দর পরিবেশ, আর যেখানে যাই সেখানে একটা না একটা প্রাণী দেখা যায়, অনেকগুলো প্রাণী এখানে। হ্যাঁ, এই যে বসে আছে গাছ ভাগ। এখানে দেখা যাচ্ছে বদর, দেখুন কত সুন্দর বদর এখানে। আমরা ছোটবেলা বইতে পড়তাম। হ্যাঁ, বইয়ের মধ্যে আমরা বদরের গল্প, কবিতা এগুলো পড়েছি। বদর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা এদিক থেকে ঘুরে আসলাম। এসে দেখি যে এখানে বসে আছে বদর, এই যে এখানে এখন দেখা যাচ্ছে। তাই আমরা ঘুরে ভালো করে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন একটা দাঁড়িয়েছে, আবার বসে গেছে বদর। দুপুরের দিকে প্রাণীগুলো সবাই রেস্ট করে, কারণ তখন রোদ থাকে। রোদের কারণে সকালবেলা আর রাত্রিবেলা খুব সুন্দর দেখা যায়। সকালবেলা যখন প্রাণীগুলো খাবার খেতে আসে তখন খুবই ভালো লাগে, পরিবেশ ঠান্ডা থাকে, তখন সব প্রাণী বাহিরে বের হয়। আর বিকেলবেলা অপোজিট সাইড দিয়ে এখানে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। সামনে গেলাম, এদিকে পিছনে ফিরে দেখি যে এখানে আরেক প্রজাতির উট আছে। উট এখানে কয়েক প্রজাতির উট পাওয়া গেছে, 3 প্রজাতির উট পাওয়া গেছে এখানে। প্রথমে ঢোকার টাইমে এক ধরনের উট পাওয়া গেছে, এখানে দেখুন আরেক প্রজাতির উট, এই যে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমরা উটের কাছে যাচ্ছিলাম, সামনে দেখে এগুলাম, এগিয়ে দেখলাম যে আরো প্রাণী, এখান থেকে কি প্রাণী দেখা যায়। আর এখানে এসে দেখি যে আরো অনেক প্রজাতির প্রাণী রয়েছে। এই যে এখানে সারস পাখি, অনেক বড় বড় সারস পাখি এখানে, আর কত সুন্দর রেস্ট করতেছে। এখানে এসে দেখি শিম্পাঞ্জি, এই যে দেখুন কত সুন্দর শিম্পাঞ্জির গুলো
খেলা দেখাচ্ছে সবাইকে, অনেক মজা পাচ্ছে সব বাচ্চারা। এখানে এসে কোনো বাচ্চারা এখান থেকে যেতে চাচ্ছে না, কারণ শিল্পাঞ্জিগুলো এত সুন্দর করে খেলা দেখায়। দেখুন কিভাবে ঝুলে আছে এরা, অনেক সুন্দর করে খেলা দেখায় এরা। এখানে এসে খুবই আনন্দ করলাম, এনজয় করলাম। এখানে প্রতিটা জায়গায় প্রতিটা পশু পাখির কাছে একটি করে রেস্টুরেন্ট, খাবারের জায়গা সবকিছু আছে। সালমান সারস পাখি দেখে খুবই খুশি, সারস পাখিগুলো দেখে সবাই খুব আনন্দ পেয়েছে। এই যে এখানে শিল্পাঞ্জি এরা ঝুলে আছে, এরা হাঁটে মানুষের মতো হাঁটে এরা, কিন্তু এরা প্রায় বানরের মতো দেখতে। এই যে দেখুন খুবই ভালো লেগেছে এখানে এসে, এত সুন্দর জায়গা আর এত আনন্দ করলাম আমরা। বাচ্চারাও এত খুশি, কোথাও গিয়ে বাচ্চারা এত খুশি হয়নি, এখানে এসে এতটা খুশি হয়েছে। পশু পাখি দেখতে কার না ভালো লাগে, এখানে আসলে মন অন্যরকম হয়ে যায়। সব মানে বেশিরভাগই বিদেশিরা এখানে এসে এনজয় করে, এখানে সকল ধরনের প্রাণী একসাথে দেখা যায়। এই যে দেখুন এরা কিভাবে হাঁটে মানুষের মতো। হ্যাঁ, এদেরকে দেখে কোনো বাচ্চা এখান থেকে যেতে যাচ্ছে না। আমরা এখন ঘোরাঘুরি করলাম অনেক, এই জায়গাটা অনেক এনজয় করলাম, তাই এখান থেকে আমরা সামনের দিকে যেতে চাচ্ছি। আর দুপুর হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করতে হবে, তাই আমরা খাওয়া দাওয়া করার জন্য একটি স্পেস, ছায়ার নিচে একটা স্পেস খুঁজতেছি। এই জায়গার মধ্যে ফ্যামিলি পিকনিক করার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে দেখুন শিল্পাঞ্জিগুলো, এদেরকে রেখে কোনো বাচ্চা এখান থেকে আসতে যাচ্ছে না, সবাই এখানে বসে শিল্পাঞ্জির খেলা দেখছে। এই যে দেখুন কিভাবে ওরা খেলা করে, সব বাচ্চারা এখানে খুব মজা পাচ্ছে। ইটালিয়ানরা সবাই এখানে তাদের বাচ্চাদের নিয়ে এখানে আসে, আর স্কুল থেকেও অনেক স্কুল থেকে এখানে নিয়ে আসে, স্টাডি করে নিয়ে আসে। আর এই যে এখানে উট দেখা যাচ্ছে সামনে, যে দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর উট, এত এত প্রাণী আর এত এত সুন্দর সুন্দর পরিবেশ দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম, যে পুরো একটি জঙ্গলের মতো দেখা যাচ্ছিল। প্রথমে ঢোকার পরেই ভাবলাম যে আমরা একটা জঙ্গলের মধ্যে এসে গেছি। পরিবেশটি এরকম, এখানে শরীর ঠান্ডা করলাম আবার এসে, কারণ রোদের কারণে শরীর গরম হয়ে গিয়েছিল। এখানে এসে দেখি যে বাংলাদেশে একটি পরিচিত প্রাণী, সেটা হচ্ছে ছাগল, কারণ ইটালিয়ানরা আর বিদেশিরা ছাগল কাছে থেকে দেখতে পায় না, এখানে কেউ ছাগল করে না, পালে না, কিন্তু বাংলাদেশে তো ছাগল খুব পরিচিত প্রাণী, তাই কারণ মানে কমন বিষয় ছাগলটা। কিন্তু এখানে ছাগলের সাথে সবাই ছবি তুললো, সবাই অনেক মজা পেল, কারণ ছাগলটা এত ভালো লেগেছে ওদের কাছে, ওরা কেউ ছাগল কাছে থেকে দেখতে পায় না। এই দেখুন ওরা ছাগলের ছবি তুলছে, মানুষের সাথে ছাগলরা মিশে যায় সহজে। আমাদের বাংলাদেশে তো ছাগলটা, হ্যাঁ এটা এশিয়ান ছাগলটা। এই জায়গাটা সুইমিং পুলদের যারা গোসল করে উপর উঠবে তাদের জন্য এরা, আর এরা ফ্যামিলি পিকনিক করছে এখানে। দেখুন কত সুন্দর জায়গা ফ্যামিলি পিকনিকের জন্য। আমরা এখানে দাঁড়াই নাই, কারণ আমাদের শরীর গরম হয়ে গিয়েছিল, তাই আমরা শরীরটা একটু ঠান্ডা করে নিলাম। এখান থেকে ঠান্ডা পানি বের হচ্ছে। এই যে এখানে ডিউরেশন দেওয়া আছে, এই যেটা সারস পাখি, সামনে শিল্পাঞ্জি। এই যে দেখুন কত বড় বড় সারস পাখি, অনেক সুন্দর। পাখিগুলো, সারস পাখিগুলো এই জায়গায় সারস পাখিগুলো খুবই বড়, আর কাছে থেকে সারস পাখি আমি দেখিনি কখনো, কিন্তু এখানে দেখলাম সবগুলো প্রাণী কাছে থেকে। এই জায়গাটা হচ্ছে প্রজাপতিদের জন্য, এখানে আরো অনেকগুলো
পশু পাখি রয়েছে যা আমরা এক ভিডিওতে সব কিছু দিতে পারিনি, তাই আমরা আরেক ভিডিওতে সব কিছু বলে দেবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফিজ।